আজকে মায়ের শেখানো একটা মশলা দিয়ে আমি একটা মাছের তরকারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। ইতিমানিক নোয়াশাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো চিচিঙ্গা দেখে বুঝতে পারছেন এটা চিচিঙ্গা বা কইডা বা রেহা, মানে এক একটা জেলাতে এক এক রকম নাম তার, যে যেভাবে চিনেন সেজন্য একদম গোটা গোটা দিয়ে দিলাম। এটা গাছ থেকে নিয়ে আসা ফ্রেশ। তো চিচিঙ্গাগুলো উপরের খোসাটা ফেলে দিয়ে আমি কেটে নিলাম, দুটো আলু কেটে নিলাম। এটা হলো আমার মায়ের শেখানো মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব, খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, যেহেতু যার যার পছন্দ নেই রুই মাছ কাতলা মাছ এটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু বাসায় পাঙ্গাস মাছ ছিল আমি পাঙ্গাস মাছটা দিয়েই করব। তো সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা। সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবার যে আমি মশলা রেডিটা দেখাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তেল গরম করে আমি প্রায় 1 চামচের মতো, মানে ছোট টি স্পুনের মতো চাল দিয়েছি, সেদ্ধ চাল। আর দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ। এই মশলাটা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক বেশি মজা হয় মাছের। আর দিয়ে দিলাম রসুন, মোটা 3 কোয়া রসুনটাকে আবার একটু ছোট করে কেটে দিলাম। আর এই পর্যায়ে আমি একটা জিরা, 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো জিরে নিয়েছি আমি। ওই জিরাটাকে দিয়ে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই মশলাটা রেডি। যে কি মশলাটা গোটা গোটা দেবে না, এটাকে শিলপাটা বা ব্লেন্ডারে যার যেরকম সুবিধা হয় ওভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। আপনার ব্লেন্ডার হলে ব্লেন্ডার আর শিলপাটা হলে শিলপাটা। এরপর যে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবার যেহেতু তরকারিটা রান্না করব, দিয়ে দিলাম রসুন বাটা আর জিরে বাটা। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমার চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, ভালো কিছু কমেন্ট করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশনটি অন করে দিয়ে অবশ্যই সাহায্য করবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার যে পানি দিয়ে দিলাম আমি, পানি দিয়ে তারপরে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে মিক্স করতে হবে। তরকারির রান্নার মশলাগুলো ভালো করে মিক্স করলে দিক থেকে অনেক ভালো সুন্দর কালার আসবে এবং হলো আপনার গিয়ে তরকারির টেস্টটাও ভালো আসবে। তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম আমি একটু ধনিয়ার গুঁড়ো। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দিবেন। সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটার গায়ে মশলাটা লেগে যায়। যত রান্নার কেরামতিটা দেখাতে হবে আপনার কষানোতে, তরকারি বা মাংস যে যেটাই রান্না করেন প্রত্যেকটা রান্নার কষানো যদি সুন্দর হয় তরকারির টেস্টটা এমনিতে খুব ভালো আসে। তো এই রান্নাটা আমার মা করে, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে। তো সেখানে তো জয়েন্ট ফ্যামিলি মানে মনে করেন যে বড় সড়ো রান্না হয়, তো সেখানে কিন্তু কষা কষা খাওয়ারটা খুব কম হয় আর ঝোল ঝোল তরকারিটা বেশি খাওয়া হয়। তো এই মশলাটা দিয়ে আমাদের তরকারিটা বেশিরভাগ সময় রান্না হতো। তো এই পর্যায়ে যখন পানিটা ফুটে উঠছে মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে আমাদের ঝোল ঝোল করে বেশি রান্না করা হতো, আমরা এইভাবেই খেতাম। তো এটা খুবই ভালো হয়, স্বাস্থ্যসম্মত থাকে এবং তৃপ্তি করে খাওয়াও যায়। তো মশলাটা যেটা রেডি করেছি আগে সেটাকে আমি এরকম একটা বেটার করে নিলাম, শিলপাটায় পিষে, আপনি ব্লেন্ডারে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে আর একটু জাল করে নিতে হবে। হাত ফসকে আমার লবণের কৌটো পড়ে গেছে, পাশে লবণগুলো সব পড়ে ছড়ে আছে, এটাকে আবার পরিষ্কার করে দিতে হবে। তো এরকমটা রান্না করে হয়, আমি যেহেতু তাড়াহুড়া করি, আমার ছোট মেয়ে আছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। দেখতে যতটা দারুণ হয়েছে খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়েছে, যেহেতু রান্নাটা আমি আরও 3-4 দিন আগে করেছি এবং আমরা সবাই এতটা তৃপ্তি সহকারে খাইছি, মানে ট্রাই না করলে এটা বোঝা যাবে না। এই মশলাটার নাম হলো ছাক মশলা। এই ছাক মশলাটা দিয়ে যে কোনো মাছের তরকারি রান্না করা যায় আর খুবই সুস্বাদু হয়। এ পর্যায়ে বিদায় জানাচ্ছি আমি সবার সুস্থতা কামনা করে।